ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। জবা গাছে কিন্তু দুটো কুড়ি এসেছে। কুড়ি দুটো একটু বড় হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আকাশও দেখেছো মেঘলা, আর এই দেখো জল জমে আছে। কখন জানি বৃষ্টি হয়েছে, টেরই পাইনি রাতে। তো যাই হোক, এখন আস্তে আস্তে সূর্যি মামা উঁকি মারছে। আস্তে আস্তে মেঘ সরে এবার আলো বেরিয়ে আসছে। তো যাই হোক, সকালবেলায় তো মেঘলা ছিল, এখন একটু রোদ বেরোচ্ছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখেছো? প্রকৃতির এই সৌন্দর্যর কাছে সবাই হার মেনে যাবে। এইটা ন্যাচারাল একদম। চলো ঘরে চলো, চলো। গাড়ি কিন্তু সব নামাবে না বাবা এখন, হ্যাঁ? এখন গাড়ি সব নামাবে না, ওকে? এখনো হাই উঠছে। হুম, কটা বাজে? এখন বাজে 6:05। চলো। আজকে আমাকে হেল্প করতে চলে এসছে দুজন মিলেই, বাবা ছেলে। বাবা, কোন দিকে যে সূর্য উঠেছে, যে আজকে ছুটির দিন না, তাও চলে এসছে আমাকে হেল্প করার জন্য। কিছুই না, আসলে শ্রিয়ান স্কুলে যায় বলে এখন আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়ি। এই জন্য সোহমের হাতেও অনেকটা টাইম থাকে ঘুম থেকে ওঠার পরও। নাহলে আগে তো ঘুম থেকে উঠেই পরপর পরপর একদম সব কাজ করতে হতো। এখন ও কিছুক্ষণ বসে থাকে, কারণ তাড়াতাড়ি উঠে যায় তো শ্রিয়ানের জন্য। ওই আর কি, আমরা সবাই উঠে পড়ি শ্রিয়ানের মানে স্কুল যাওয়ার জন্য। তো দেখো, শ্রিয়ানও বালিশের কভার বার করলো, আবার নতুন বালিশের কভার মানে ধোয়া বালিশের কভারও পরিয়ে দিল। যাই হোক, সোহমও এবার স্নান করতে যাবে, আর শ্রিয়ানকেও এবার খেতে দিতে হবে, কারণ ওর তো খেতে টাইম লাগে। আর এই যে বিছানার চাদর তো আমার একদম পাতা হয়ে গেছে, সোহমও অফিসের জন্য ড্রেস বার করছে। আর এইদিকে মা দেখো শ্রিয়ানের জন্য আজকে উপমা করে দিয়েছে টিফিনে। তো আমি এবার শ্রিয়ানের ফলটা কেটে দেবো। শ্রিয়ানের তো দুবার টিফিন হয়, তোমাদের বলেইছি। একটায় উপমা খাবে আর একটাতে ফল খাবে। আর এটা হচ্ছে সোহমের ওটস, এই যে নাশপাতি আর ওয়াটারমেলন দিয়েছি, আর এই উপমা। এই হচ্ছে আজকে শ্রিয়ানের টিফিন। তো শ্রিয়ান রেডি, ব্যাগপত্র নিয়ে চলছে। তুমি ব্যাগ নেবে পিঠে? দাঁড়াও, একা একা যাবে না। এখনো টাইম হয়নি বাবা, মাত্র 7:20 হয়েছে। আমরা 5 মিনিটস পর যাবো, চলো সবাই যাবো একসাথে। এখনো 5 মিনিটস বাবা, এখন তুমি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে কোথায় দৌড় মারছো? এই যে কাটাটা বিগ, এটা যখন 5-এ আসবে তখন আমরা যাব, ওকে? আসবে, ওটা টাইম লাগবে তো। ওটা ও ভাবছে সেকেন্ডের কাটাটা তো কর 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 করে খালি ঘুরেই যাচ্ছে। আসতে বাবা, ওটা সেকেন্ড না বাবা, ওটা সেকেন্ডের কাটা, ওটা তো ঘুরতেই থাকবে। কিন্তু 4-এর ঘরে যেই কাটাটা আছে, ওই বিগ, ওইটা যখন 5-এর ঘরে আসবে তখন আমরা বেরোবো, ঠিক আছে? ওকে, তুমি ওরকম ঘাড় দেখতে দেখতে ব্যথা হয়ে যাবে ঘাড়। তো শ্রেয়ানকে তো বাসে তুলে দিয়ে চলে আসলাম। এখন ভিডিও এডিট করবো, যেন 2 দিন ধরে একদম টাইম পাইনি। সকালে বসবো, এখন ভিডিওটা এডিট করব, করে আপলোড করে টাইম দিয়ে রেখে দেবো, ব্যাস নিশ্চিন্ত। তো এখন ভিডিও এডিট করব, করে তারপরে চাটা খাবো। মা এখন পুজো দিচ্ছে, তো এই ফাঁকে মা যখন পুজো দিচ্ছে, তো এই ফাঁকে এখন আমি হচ্ছে ভিডিওটা এডিট করে নেবো। চলো ভিডিও এডিটটা করে নিয়ে আবার আসছি। ভিডিও এডিট করে চলে এলাম এবার সবজি কেটে দিতে। সবজিটা আমিই কেটে দিই, কারণ রান্নাটা যেহেতু মাই করে, রান্না বাসন মাজাগুলো মা করে, আমাকে করতে দেয় না। তো তাই বসে বসে সবজিগুলো কেটে দিই। তো আমার এক ইউটিউবে বন্ধু বলেছিল যে তুমি কি সুন্দর ছুরি দিয়ে সবজি কাটো। হ্যাঁ, আমি ছুরি দিয়েই সবজি কাটতে পারি। আমি বটি না একদম ইউজ করতে পারি না, আমি কোনো টুকরোই করতে পারবো না বটি দিয়ে, যতটা আমার ছুরি দিয়ে সুবিধা হয়। একদম ছোট ছোট কুচি কুচিও আমি কিন্তু ছুরি দিয়েই করি। তো দেখেছো, বাঁধাকপিটা একদম পাতলা পাতলা করে কাটছি। তো যে প্রথম দিকে যে পাতলাটা সেটা একটা আলাদা রেখেছি, আর বাকি অংশটাই বাটিটার মধ্যে রেখেছি। কারণ একটা দেওয়া হবে বাঁধাকপির বড়া, সেখানে সরু সরু বাঁধাকপিগুলো নিয়েছি, আর শেষের দিকের মোটাগুলো রেখেছি বাঁধাকপির তরকারি হবে করে। তারপরে দেখো শিম,
কাটতে বসে পড়েছি। শিমটাও কিন্তু আমি ছুরি দিয়েই কাটছি। আমার ছুরি দিয়ে কাটতে এত সুবিধা হয় মানে কি বলবো। তো যাই হোক এই শিম বেগুন এগুলো সব হচ্ছে বাঁধাকপির মধ্যে যাবে। বাঁধাকপি যদি একটু শিম বেগুন আলু দিয়ে করো না, উফ জাস্ট দারুণ লাগে। আর তার সাথে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন এসব কিছু দিয়েই বাঁধাকপিটা বানাই, আমার খুব ভালো লাগে। তো এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে বাঁধাকপিরও পেঁয়াজ আছে আর মাছেরও পেঁয়াজ আছে, বাঁধাকপি মাছ দুটোতেই পেঁয়াজ লাগবে। তো তোমরাও বাঁধাকপি একটু এইভাবে করে দেখবে, পেঁয়াজ আদা রসুন শিম বেগুন দিয়ে বানাবে, দেখবে খুব ভালো লাগে বাঁধাকপি খেতে। আর এখানে টমেটোগুলো দেখো ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি, আর টমেটোর বীজ তো ফেলে দিই, টমেটোর বীজ আমরা খাই না। ব্যাস এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, দেখো আলু বেগুন আর আলুটা ভেজে তুলে এখানে রেখে দিয়েছি। আর শিমটা এবার দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা হলেই আদা রসুন শিম সব দিয়ে দেবো। তো এখানে বাঁধাকপি কষছে আর এখানে মাছ ভাজা হচ্ছে। বললাম আজকে এই দুটোই হবে, আর বাঁধাকপির বড়াটা অন্য দিন হবে, জাস্ট কেটে রেখে দিয়েছি। তো মাঝে তো অনেকটা টাইম চলে গেল। তো শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, দেখেছো ক্লান্ত হয়ে গেছে স্কুলে মানে গিয়ে, একদম লম্বা হয়ে শুয়ে পড়েছে হাত পা ছড়িয়ে। উফ, কত বড় কাজ করে এসছে বলো তো, কত সকালে ঘুম থেকে ওঠে। তারপরেও বলে নাকি ও দুপুরে ঘুমাবে না, প্রতিদিন যেন জোর করে ওকে ঘুম পাড়াতে হয়, কিন্তু শোয়ালেই কিন্তু সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক শ্রিয়ানের আজকে হোমওয়ার্ক দিয়েছে, সোম বুধ শুক্র হচ্ছে শ্রিয়ানের হোমওয়ার্কের দিন। তো হোমওয়ার্ক দিয়েছে কি কি সেটাই দেখলাম। শ্রিয়ান আবার লেখাতে স্টার পেয়েছে, মানে স্কুলে যেটা করিয়েছে তাতে আবার স্টার পেয়েছে। আর শ্রিয়ান কিন্তু স্টার পেতে খুব পছন্দ করে। ও যখন কিডজিতেও পড়তো না, ও যদি কোনো দিন ওকে স্টার না দিত, এসে আমাকে বলতো মাম্মা আমাকে কিন্তু স্টার দেয়নি আজকে। তো ও স্টার স্মাইলি ক্যান্ডি এগুলো পাওয়ার জন্য মানে একদম উদগ্রীব হয়ে থাকে। তো ওই জন্য সবসময় চেষ্টা করে একদম সবার আগে উনি লেখা শেষ করবে। তো যাই হোক এসেই দেখো স্কুল ড্রেস ছাড়ার সময় নেই, এসেই উনি মানে চালিয়ে দিচ্ছে। এটা নাকি ওর স্কুটার, মানে স্কুটি ওর এখন। তো এখন নাকি স্কুটি চালাচ্ছে স্কুল থেকে এসে, কি বলবে দেখো কিচ্ছু খোলেনি, না মোজা খুলেছে না জামা প্যান্ট খুলেছে। তো শ্রিয়ানের স্কুল ড্রেস দেওয়ার কথা ছিল, কিন্তু কি জানি কবে দেবে, বললো একটু লেট হচ্ছে ওদের। তো শ্রিয়ান এখন এখানে খেতে বসে পড়েছে, আর রিমোট নিয়ে কি করছে যেন, নেটফ্লিক্সটাকে চালায়। এবার নেটফ্লিক্স চালালেই না একটা মিউজিক হয়, ওই মিউজিকটা ওর খুব পছন্দের। ওই মিউজিকটাকে দেখেছো চালিয়ে রেখে ওই দেখো কিরম নাচ করছে দেখেছো, ওর ওই মিউজিকটা নাকি খুব পছন্দেরও। খেয়ে উঠেই তুই খেলা শুরু করে দিলিস শ্রিয়ান, খেয়ে উঠেই শুয়ে পড়ছিস গাড়ি দেখতে ট্রেন দেখতে, হ্যাঁ? টিভিটা না দেখলে বন্ধ করে দে বাবা, কি চালিয়ে রেখে দিয়েছিস টিভিটায়। তো এবার হচ্ছে আমাদের খাবার পালা, শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খেতে বসবো, খিদেও পেয়ে গেছে, চলো খেয়ে নিই। আজকে আমাদের মেনুতে আছে মাছের মাথার চচ্চড়ি। আমি না রুই কাতলা মাছের মাথা খুব একটা ভালো খাই না, তো মাকে হঠাৎ খেতে ইচ্ছা করলো, তাই মাকে বললাম একটু চচ্চড়ি করো। তো বাঁধাকপির তরকারি আর মাছ, এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা, দেখেছো? এই দেখো পাখিগুলো খালি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, এই যে হাওয়া দিচ্ছে না, দেখেছো কত পাখি খালি এদিক ওদিক উড়ে চলে যাচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এবার তো বৃষ্টি হবে। বেশ ভালো মেঘ, আর হাওয়াও দিচ্ছে খুব। হয়তো এখন হাওয়াতে জানি না মেঘটা কেটে যাবে কিনা, পুরো কালো মেঘ একদম। এই 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 নোংরা বাবা, ওটা নোংরা, রেখে দাও, ছি ছি ছি। কি হয়েছে? কমে যাচ্ছে, দাঁড়াও এটা সরিয়ে দিই। এবার বৃষ্টি চলে আসবে। উড়ে বাপরে, তুমি কোথায় উঠে পড়ছো? তুমি কোথায় উঠে পড়ছো? উড়ে বাপরে, কোথায় উঠবি তুই? থাক থাক, ওটা পড়েই যাবে বাবা, হাওয়াতে ঝাঁটা পড়ে যাবে ওপর থেকে, থাক থাক ছেড়ে দাও। এই ধরে না বাবা, নোংরা ঝাঁটা ধরে না, ছাড়ো তুমি ছাড়ো, থাক সাইডে থাক। দেখেছো কিরম হাওয়া দিচ্ছে, বেশ কালো করে এসছিল কিন্তু, আর তার সাথে হাওয়া যা দিচ্ছিল না, দেখেছো আকাশ কিরম কালো করে আসছে। বলছে বৃষ্টি হবে এক সপ্তাহ, কি জানি কি যে বৃষ্টি হচ্ছে কে জানে। দেখতে দেখতে দেখো বৃষ্টিও কিন্তু নেমে গেছে, একদম বেঁকে বেঁকে বৃষ্টি পড়ছে। চলো এবার আমাদের তো যেতে হবে ঘুমাতে, চলো বৃষ্টি বৃষ্টির মতো পড়ুক আর আমরা ঘুমোতে যাই। ইয়ে না, ঘুমোতে না গেলে হবে, চলো 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 চলো। ঘরটা অন্ধকার হয়ে গেছে, বাইরে মেঘ বলে ঘরটাও এখন অন্ধকার অন্ধকার লাগছে, না হলে ওই জানলা দিয়ে আলো ঢোকে। চলো, লাইট না জ্বালালে দেখতে পাবে না।
গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এবার শ্রেয়ানকে ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছি। সোহম অফিস থেকে চলে এসছে, তো স্কুলের যে হোমওয়ার্ক ছিল সেগুলো এখন শ্রেয়ান করতে বসেছে। তবে হোমওয়ার্ক কিন্তু শ্রেয়ান সবার আগে করে, স্কুলের কোনো কাজ দিলে সেটা কোনো দিনই না করে না। পড়াশোনাটা ঠিকঠাকই করে, আগে মানে কলকাতা যাওয়ার আগে না আরও বেশি করতো। কলকাতায় যাওয়ার আগে ও নিজে পড়তে বসতো, নিজে ড্রয়িং করতে বসতো। এখন কি বলতো, এখন আমাকে বলতে হচ্ছে, আমি যখন বলছি তখন পড়তে বসছে। নিজের থেকে পড়তে বসাটা খুব কম হয়ে গেছে কলকাতা থেকে আসার পরে। কারণ এতদিন যখন ব্যাঙ্গালোরে ছিল, মানে ব্যাঙ্গালোরে কি বলতো একটা রুটিন হয়ে গেছিলো। আর কলকাতায় গিয়ে তো সারাক্ষণ হই হুল্লোড়, এখানে যাওয়া ওখানে যাওয়া, তো রুটিনের বাইরে চলে গেছিলো। আর বাচ্চাদের দেখবে সব কিছুই কিন্তু অভ্যেসের ওপর নির্ভর করে। বাচ্চাদের যেটা অভ্যেস করাবে বাচ্চারা কিন্তু সেটাতেই অভ্যস্ত হয়ে যায়। তো ছোট থেকে যেহেতু শ্রেয়ানের ওই অভ্যেসটা হয়ে গেছিলো, তো কলকাতায় যাওয়াতে কী হয়ে গেছে বলো তো, ওই অভ্যেসটা থেকে শ্রেয়ান বেরিয়ে গেছে। তাই এখন ওকে একটু পড়তে বসানোটা আমাকে একটু বলতে হয়, তবে পড়তে বসে। তবে আশা করি আবার ঠিক হয়ে যাবে, কারণ পড়তে বসতে বললে কিন্তু ও ঠিক পড়তে বসে। তো দেখো বাবা একটু সিঙ্গারা জিলিপি নিয়ে এসেছিলো, তো তাই আমরা এখন একটু সিঙ্গারা জিলিপি খাবো। তবে শ্রেয়ানের পড়া কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, তো বাকি মাঝে খেতে এসেছে, তো উনিও এখন সিঙ্গারা খাচ্ছে আর জিলিপি খাচ্ছে। তবে সিঙ্গারার আলুটা খেতে পারে না, ওটা একটু ঝাল হয়। তো তো দেখো সিঙ্গারার বাইরের অংশটুকু খায়, আর সিঙ্গারার সাথে এই চাটনিটা কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো সিঙ্গারা টিঙ্গারা খেয়ে আবার চলে এসছে। তো হাতের কাজটা হয়ে গেছে, এটাও পড়া হয়ে গেছে, এটা আজকে পড়তে দিয়েছিল, এবার নিজে বাড়ির কাজ করছে। আগের দিনটাতে ভিডিও এন্ড করতে ভুলে গেছি, তাই আজকে পরের দিন সকালবেলায় এসে ভিডিওটা এন্ড করলাম। এখন সকালবেলায় হঠাৎ মনে পড়েছে ঘুম থেকে ওঠার পরে, এখন বাজে কটা বাজে, 5:45 বাজে। তো হঠাৎ মনে পড়লো যে আমি তো ভিডিও এন্ড করিনি, তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আরেকটা নেক্সট সুন্দর ব্লগের সাথে, অপেক্ষায় থেকো। তো চলো, শ্রেয়ান ঘুমাচ্ছে, শ্রেয়ানকে এখন ঘুম থেকে তুলবো, যেহেতু 5:45 বাজে, 6টাতে তুলে দেবো শ্রেয়ানকে ঘুম থেকে। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.